আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টিউবলাইট কানেকশন করা আছে। সেটা লুজ কানেকশন আপনাদের দেখানোর জন্য জাস্ট। তো টিউবলাইট কানেকশন আপনারা পারেন আমি জানি, তারপরেও এখানে একটা টিউবলাইট কানেকশন আছে। আমি একটা হালকা বুঝিয়ে দিই একবার, কারণ অনেকে নতুন আসতে পারেন তারা জানেন না। তো টিউবলাইট কানেকশনের সবচেয়ে সহজ উপায় হলো যে আপনার এই যে টিউবের মোট 4টি টার্মিনাল আছে, এই পাশে 2 টার্মিনাল এবং এইদিকে 2 টার্মিনাল। এবং আপনি 2 টার্মিনালের মধ্যে একটি স্টার্টার ব্যবহার করবেন, এই পাশের এক টার্মিনাল এবং ওই পাশের এক টার্মিনাল, এবং এক পাশের টার্মিনালে আপনি সরাসরি নিউট্রাল দিয়ে দেবেন, আর অন্য পাশের টার্মিনালে একটা ব্যালাস্টে ঢুকবে এবং ব্যালাস্ট থেকে বেরিয়ে যে টার্মিনালে ঢুকবে। এভাবে কানেকশন করলেই হবে। তো আজকে আমি একটু ভিন্ন বিষয় দেখবো, স্টার্টারের কয়েকটা ফাংশন দেখাবো, স্টার্টার কীভাবে কাজ করে, স্টার্টারের কাজটা কি সেটা বোঝানোর চেষ্টা করব, সঙ্গে টিউবলাইট সম্পর্কেও কিছু ধারণা দিব, যেটা কীভাবে কাজ করে মূল কথাগুলো আলোচনায় নিয়ে আসবো। তো ঠিক আছে, আমি এটা আলোচনা নিয়ে আসার জন্য আজকে আলোচনাটা করছি। চলুন আমরা ফার্স্ট স্টার্টারের কাজ পর্যবেক্ষণ করি সব কিছু। তো দেখেন আমি এটা অন করলাম, টিউবলাইটটা জ্বলে উঠলো। ঠিক আছে, আমি এটা আবার অফ করছি। অফ করার পরে আমি এখন এটা খুলে ফেলবো। এটা খুলে ফেলছি। আমি এটা ম্যানুয়ালি চালানোর চেষ্টা করবো, যেটা ম্যানুয়ালি আমি স্টার্ট করতে পারবো না। তো দেখেন আমি এটা টিউবলাইটে ধরলাম, ধরলে টিউবের এই দুপাশে জ্বলে উঠছে। যখন এটা আমি দ্রুত বিচ্ছিন্ন করে দিব তখন এটা জ্বলে উঠবে। তো দেখেন এখানে স্টার্টারের কাজটা আমরা ম্যানুয়ালি স্পার্ক করে করছি। তো এখন যদি আবার লাগাই তাহলে কিন্তু আবার টিউবটা বন্ধ হয়ে যাবে, আবার ছেড়ে দিলে জ্বলে উঠবে। তো ঠিক আছে, আমি আরেকটু বিষয় দেখে আবার লাইটটা বন্ধ করবো। তো আমি এখানে এটা পুশ বাটন সুইচ ব্যবহার করতে চাই, যেটার ফাংশন দেখানোর জন্য। স্টার্টারের এখানে মূল কাজ এটাকে স্টার্ট করে দেওয়া। তো পুশ বাটন সুইচের এই যে নিচের 2 টার্মিনাল, এই দুটো হলো এনও। তো আমি এনও ব্যবহার করলাম কারণ যখন আমি এটা সুইচটা চাপবো তখন এটা লাগবে, এবং যখন সুইচটা ছেড়ে দিব তখন আবার এটা স্টার্ট হয়ে যাবে। তো আমি এটা সুইচটা চাপ দিব, এখানে একটা সুইচ চাপলাম এবং ছেড়ে দিলাম, এটা জ্বলে উঠলাম। এটা হলো আপনার পুশ বাটন সুইচের মাধ্যমে এটা আমরা করলাম। এখন যদি আমি এটাকে এটা টাইমারের সাথে করতে চাই, তো টাইমারের জন্য করতে চাইলে আমি এই দুটোকে খুলবো। এখানে শুধু এটা করলেই হবে না, এটার মূল বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো আমি টাইমারে একটা এনসি এখানে ব্যবহার করবো। তো আমি 7 এবং 8কে বেছে নিচ্ছি এনসি হিসেবে। সরি, আমি এখানে 8 এবং 5কে এনসি আছে, 8 এবং 5কে এখানে এনসি হিসেবে নিয়ে নিলাম। এটা টাইমারের একটা এনসি। আমার এই টাইমারটি অবশ্যই এনসিটাকে আউট করতে গেলে অবশ্যই আমার এখানে ফেজ সাপ্লাই দরকার। আমি যে এখানে যে মূল সাপ্লাইটা দিয়েছি সেই মূল সাপ্লাইটাই আমি এখানে লাগাই নিতে পারি যে টাইমারটি অন করার জন্য। তো আমি এখানকার যে মূল সাপ্লাই এটা আমি খুলে ফেলছি, খুলে এটা আমি টাইমারের সাথে লাগাই দিচ্ছি যাতে টাইমারটা টাইমিংটা করে আর কি। তো জাস্ট আমি টাইমারের যে একটা মূল যে ফেজ লাইনটা ছিল, ফেজ এবং নিউট্রাল, ওইটা আমি এই টাইমারের সাথে লাগাই দিচ্ছি এটা অবজার্ভ করার জন্য। এখন আমি এখানকার যে আমার একটা নিউট্রাল তার অথবা ফেজ, এটা যদি নিউট্রাল হয় তাহলে এটা ফেজ হবে, তো এই তারটা আমি এখানে কানেক্ট করবো। সেজন্য আমি এখান থেকে একটি তার বের করে নিচ্ছি। আমি এখানে একটা তার জয়েন্ট দিব।
জয়েন্ট দিলাম, দেওয়ার পরে আমি এই তারটি এখন আমার টাইমারের একটি কয়েলে 2 নম্বর কয়েলে দিয়ে দিচ্ছি, যেন এই লাইনটা আমার টাইমারকে অন করে। আমি আবার লাইনটি দিয়ে দেখবো যে এবার আমি টাইমারের সাথে অন করতে পারি কিনা। আমি সুইচটা অন করছি। তো দেখেন এই যে টাইমারের সাহায্যে আমরা টিউবলাইটটি জ্বালিয়ে নিলাম। অ্যাকচুয়ালি যখন এই লাইনটা আমার কাজ করছে, এই লাইনটি কাজ করার পরে এখানে টিউবলাইটের আমি ফাংশনটা দেখতে চাই। আপনারা এইভাবে কাজ করবেন না, আমি এখানে যেমন এই পাশটা খুলে ফেলবো। এখন আমি কেটেই ফেলি, কাটা সহজ হবে। দেখেন আমি এই পাশটা কেটে দিচ্ছি, এটা কাটাতে কোনো সমস্যা নেই। আমি এই পাশটাও কেটে দিচ্ছি। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন এগুলো যে আমার এখানে আমার টাইমারটার কোনো অপশন এখানে নাই, টিউবের দিকে খেয়াল করতে হবে। তাই এখন এই মুহূর্তে কিন্তু টিউবের ভালো করে খেয়াল করবেন, টিউবের এই পাশে এই যে প্লাসটা হয়ে একটা ফেস লাইনটা গেছে, আর অন্য পাশে একটা নিউট্রাল সরাসরি এক পাশে গেছে। তাহলে টিউবের এক পাশে ফেজ আর টিউবের অন্য পাশে নিউট্রাল। তাহলে টিউবের মধ্যে বিদ্যুৎ প্রবাহটা কীভাবে হচ্ছে? টিউবের মধ্যে আসলে এই যে ভিতরে যে গ্যাসটা আছে, যে গ্যাসগুলো আছে, এখানে একটা গ্যাস না একাধিক গ্যাসের সমন্বয় আছে, সেই গ্যাসই আয়নাইজড হয়ে সেটা পরিবাহীর ন্যাস কাজ করছে এবং তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। একটি ফেজ টার্মিনালের মধ্যে নিউট্রালের মধ্যে বিদ্যুৎ ফলো করছে। এই যে বিদ্যুৎটা ফলো করছে, এখানে বিদ্যুৎ ফলো করার কারণে গ্যাসটি উজ্জ্বল হচ্ছে এবং সেখানে গায়ে ফসফরাস ব্যবহার করে এই গ্লাসের মাধ্যমে সেটা আলো সাদা রঙে নিয়ে আসা হচ্ছে। এর মধ্যে নিয়ন, আর্গন রয়েছে এবং আপনার পারদ রয়েছে। পারদ গ্যাস না, পারদ হলো পদার্থ। তো পারদ পদার্থটা দেওয়া ব্যবহার করা হয়েছে এই কারণে যেন পারদ অল্প তাপে বাষ্প হয়ে যায়, আপনারা জানেন। আর পারদ পৃথিবীতে সবসময় তরল অবস্থায় পাওয়া যায়, অল্প তাপে সে বাষ্প হয়ে যায় নর্মাল অবস্থায়। কঠিন অবস্থায় সে তরল থাকে, কঠিন পদার্থ হিসেবে পারদের ওজন অনেক বেশি। এখন এই পারদটা বাষ্প হয়ে যে গ্যাসের রেজিস্ট্যান্সকে রোধ করে অথবা বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে, যাতে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহ না হতে পারে। আর এখানে যে ব্যালাস্টটা আছে, ব্যালাস্টার কাজ হলো, ব্যালাস্ট একটা ইন্ডাকট্যান্স আপনার প্রথম অবস্থায় যে টিউবলাইট এখানে কারেন্ট কম যায় এবং ভোল্টেজটা একটু বাড়িয়ে দেয়, ততক্ষণে এখানে এটার কারেন্টকে এটা নির্দিষ্ট মানে নিয়ন্ত্রণ করে। আশা করি সবাই কাজকে বুঝছেন এবং টিউবলাইটের ফাংশন বুঝছেন। স্টার্টারের কাজ কি সেটাও বুঝছেন। অনেকে স্টার্টারের কি কাজ জিজ্ঞাসা করছিলেন, তো আশা করি সবাই ভিডিওটি দেখার মাধ্যমে কাজগুলো বুঝতে পারবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। Yeah.